নমস্কার, পূজা সংসারে সবাইকে স্বাগত। তা আপনারা ভালো আছেন তো? আমাদের বাড়ি কিন্তু এখন খুব অসুস্থ সব চলছে। আমাদের কিন্তু পূজা এখনও সুস্থ হয়নি, পূজার কিন্তু এখনও খুব শরীর খারাপ। তা পূজার মা এসেছে দেখতে। এখন পূজার একটা ভাইজিও এসেছে, ছোট্ট মতন একটা পুচকে ভাইজি, সেও এসেছে। আমাদের ননের সাথে কিন্তু খুব খেলা করে। তা এখনও বসে গেছে তার দিদি। সকালবেলা সবাই তো কাজে চলে গেছে, রান্না বাড়া করেছি, সবাই খেয়ে চলে গেছে। দিদির নিয়ে এখন আমি চা খেতে বসে গেছি। এখন চা আর মুড়ি বিস্কুট নিয়ে বসে গেছি। এখন আমরা চা খাবো। বাসা মা চা খাবে? ও বাসা মা, তুমি চা খাবে? আমাদের ননর হরলিক্স ছিল, তাই বর্ষা আর রিমি খেয়ে নিয়েছে, তাই তো বলো। বর্ষা মা কিছু বলছে না কেন মা? ও বর্ষা, কিছু অন্তত বলো। আমার পিসিমণির বাড়ি এসেছো, কেমন লেগেছে? হ্যাঁ, জামাই কোথায় গেছে? জামাই বলো। জামাই কোথায় গেছে বলবে না? ওর পিসেমশার কোনোদিন পিসেমশাই বলে না, পিসাও বলে না, জামাই বলবে। ও দিদি, ও দিদন বলে জামাই, ও বলবে জামাই। ওটা পিসা হয় জানো? হ্যাঁ, ওটা পিসা। ওটা দেবে ঠিক একটা লিটার হয়। তুমি খাবে না? তোমরা মুড়ি খাও, মুড়ি খাও। এই না, মুড়ি খাও। মুড়ি খাও, চা না দিদি, চা ধরো। এই চাটা ক্যামেরাম্যান খাবে, এটা থাক, আমরা ততক্ষণ খাই, তাই তো না? ওদি বিস্কুট নাও, চা খাও। তো আগের থেকে এখন একটু সুস্থ আছি, তাও ওষুধ খেয়ে যেতে হচ্ছে। আর সকালবেলা সবাই মিলে একটু চা, মুড়ি, বিস্কিট এগুলো খাওয়া হচ্ছে, কারণ চাটা খাওয়ার পরেই কিন্তু ওষুধ খেতে হবে। আর এটা আমার বড়দার মেয়ে, এ কিন্তু এর আগে কখনো আসেনি আর এইভাবে একাও থাকেনি। মা এসছে কালকে, আর ও মায়ের সঙ্গে একা চলে এসছে, খুব কান্নাকাটি করছিল নাকি, তাই তো? কান্নাকানি করে পিসি, আমি আনতে যাবো, পিসির শরীর খারাপ, পিসি কেমন আছে আমি দেখে আর নিয়ে চলে আসবো। তা ও মায়ের সঙ্গে এসছে। তা আজকে দেখলাম সারা রাত ছিল, কোনো কান্নাকাটি করেনি, যেহেতু রিমি ছিল তো ওই জন্য হয়তো কান্নাকাটি কিছু করেনি। খেলার লোক আছে বলে কাঁদেনি, না তো কিন্তু কাঁদো। তুমি বাড়ি যাবে না? থাকবে? থাকবে। আমাদের বাড়ি ভালো লাগতেছে? হ্যাঁ শোনা মা, আমি কি বলছি তাকাও আমার দিকে। আর বাবা বারবার ফোন করছে, কিন্তু ও শুধু বলছে আমি ফোন ধরবো না, আমি এখানে থাকবো। হ্যাঁ শোনা, এই দেখি আমাকে দেখাও, এই দেখ। আমাদের বাড়ি ভালো লাগতেছে? হ্যাঁ ভালো লাগতেছে। ওইটা কথা কম বলে। হ্যাঁ, ওই দুটো বেরিয়েছে, কি বেশ বলে পেঁয়াজ কালি, কিন্তু ওগুলো আমাদের ছোট ছোট ওই পেঁয়াজ হয় না, এরকমই সাইজের, দোকানে খাওয়া এই দোকান থেকে নিয়ে এসেছে। এই এরম বাজারে থেকে কিন্তু এরম বড় বড় আমাদের কিনে আনে। আর এইটা দেখ আমি পুঁতেছি, কিন্তু এরকম বড় পেঁয়াজ অনেকদিন ঘরে হয়ে গেছে, দেখি না মুখে এত বড় করে গাছ হয়ে গেছে। তা আমি সেইগুলো নিয়ে আর খানায় খানায় বসে গেছি। ওই পারে অনেকগুলো বসিয়েছিলাম। ওইটা নাভি হয়ে গেছে, আমি না হবে। এগুলো কি দানা না কি? সর্ষে তেল ছেড়ে সাদা সর্ষে তো চেয়েছি এক জায়গায় বড় বাগানই তো, ছড়িয়ে দিলেই সর্ষে, সাদা সর্ষে। আর এইটা ঠিক বলেছে, মুটি পেঁচের মতন কিন্তু কটা ছেড়েছে গড়াইতে, দেখো। কিন্তু আমরা দিয়েছি এমনি বাজারের যে পেঁয়াজ হয় মা, এই বড় পেঁয়াজ এনেছিল আর কলা বেরিয়ে গেছে, তা বসিয়ে দিলে দেখি কি হয়, বসিয়ে দিয়েছে, এখন দেখা যাচ্ছে মুটি পেঁয়াজ হয়েছে।
চার কতগুলো গুলো এই 4-5 থেকে ছেড়েছে দেখেছো? ধান যেরকম পুদলে চোদ্দিকে একটা গোছ পুদলে চোদ্দিকে বেন ছাড়ে তো সেই কল হ্যাঁ তাই দেখা যাচ্ছে তো। বেন ছাড়ে। এই আমার এই বনিদের বাগানে গিয়েছিলাম, ওরা তো এই মুটি ফেস চাষ করেছে দেখলাম, কিন্তু এরকম ঝাঁক ঝাঁক হয়ে আছে, এরকম ঝাঁক ঝাঁক, কিন্তু গাছটা ভালো নেই। আমি তো দেখছি গাছ এরকম হলো কেন বলো তো, বলে এদি জল দেওয়া হয়নি। আর আমাদের যে তার আলুর মধ্যে বেঁধে থাকা আছে দেখার মতো। তা মেজে বৌমা নিয়ে গেছিল, তা বেঁধে শাক খুব তুলেছি, বৌমা খেতে দিচ্ছি, আমার ওই বর মার খেতে দিচ্ছি, আমরা একদিন খেয়ে আমরা দুদিন খেয়েছি। তার মানে এই একাদশী পড়েছিল আর খাইনি, রেখে দিয়েছিল, তাহলে আমার লাগবে একাদশীতে। বেশ কদিন পরে রেখেছে আর প্লাস্টিক মধ্যে রেখেছিল, ভালো ছিল, খেয়ে নিয়েছি। বলে এদি বেঁধে শাক কোনো ব্যাপার না, যখন আমাদের এই শুইকে যাচ্ছে, এই যদি তোমার এক মুঠো নিয়ে ঘরে রেখে দিই, তুমি এক বছর যদি বাড়িতে হয় তোমার আর কোনো বছর চাষ করতে লাগবে না, ওই পেকে পড়বে ওই হবে। বেঁচে শাক এরকম তো আমাদের বাড়ি ভালো ফেলতে লাগে না, আর আমরা তো তুলে ফেলে দিই খালি, ওরা বলতেছে। আর বহিনা বলতে বলো আমরা তো ঘাসের মতন তুলে খালি উড়ে ফেলে দিই বাগান পরিষ্কার করার জন্য, কিন্তু আমাদের এখানে পাই না যে খাবো। কিন্তু বেঁধে শাকটা খুব ভালো লাগে কিন্তু। বেঁচে শাক খেতে খুব সুন্দর লাগে, ওই একটু ঝাল ছিঁড়ে সেদিন তো নিরামিষ, আমি ওই শুধু শুকনো লঙ্কা কেটে দিয়ে আর বেঁধে শাক ভাজা করেছিল, ভালো লেগেছে। এরপরে হ্যাঁ খাচ্ছি, অনেক ছিল তো খাওয়া গেছে। ওটা লাস্টের দিকে বসানো হয়েছে বলে ঝুরি বেগুন হলো ওটা বুঝতে পারছি না। আমি তো ওই ঘুটিয়া শরীফ থেকে নিয়ে এসেছি বেগুন গাছগুলো, কিন্তু এখন কি বেগুন হবে বুঝতে পারছি না। বলেছে কিন্তু ঝুরি ঝুরি বেগুন হবে, মেজো বৌমা বলতেছে, কিন্তু তোমাদের ওখানে ঝুরি বেগুন আমার বলেছে দোকানদার। এখন ফুল আসবে দেখবে এক মোটা যে 4-5টা ফুল হয় এসছে তো, তাহলে ওইটা ঝুরি বেগুন, ওই তো এক বোটায় অনেকগুলো ফুল একসঙ্গে এসছে। তাহলে হবে ঝুরি বেগুন। দেখা যাক। আর ওই ওই করা বেগুন গাছ যদি ঠিক মতন থাকে তাই মনে হয় খেয়ে পারবে তুমি খেয়ে পারবে না। এমনি একটা কাঁটা বেগুন আছে, সেখানে একটা বড় বেগুন হয়েছে। হ্যাঁ হ্যাঁ ওই কানার দিকে একটা একটা কাঁটা বেগুন, ওটা আগের বছর ওই আর গাছ। বছর পুঁতেছে, সে আর বছর তো কোনো তার ফল নেই ফুল নেই, এ বছর যেন একটু মানুষের মতন পাতা মাথা ছেড়ে এ বছর একটুখানি গাছটা হয়েছে। উদ্দু হতো একটু উদ্দু হতো আর ওর গাছ দিতে দেখতো তোমার হ্যাঁ এই ওই বর্ষাতে ঠিক হয়নি, এই যত জলটা কমে গেল তারপরে গাছটা একটু বেঁচে উঠে, যেখানে তো জল জল জায়গা তো মাঠের মধ্যে। আর এই একটা জল সবসময় আর ওই যে ওই টমেটো গাছটা দেখো, একটা টমেটো গাছ কি অবস্থাটা, ও দেখাচ্ছো উদ্দু জায়গা বলে ও ওই টমেটো গাছটা কিরম হয়েছিল জানো, একটা সেই ড্রাগন গাছ বসিয়েছিলাম, ওর মধ্যে একটা ছোট গাছ হয়েছে, ওটা মা তুলে দিয়েছে, আমি ওখানে পুঁতে দিয়েছি, তাই একটুখানি জল দিয়েছিলাম। তা তারপরে একটা গাছ, কিন্তু ওইটা আশেপাশে ছোট আছে ঠিকই, একটা কিন্তু গাছ ওইটা দেখো একটা আমি গাছ। ওর কতগুলো ডাল ফুটতে হয়েছে, খালি ডাল দেখি না, আমি ফের আবার এইটা আবার নিচ দেখি নেপারে চলে আসছে বলে ফের নিচে একটা দিয়েছি দিয়ে এর ভেতরে দিয়েছি, ফের মাথায় নিয়ে দিয়েছি। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে হোক, আর এমনিতে ওই হাইব্রিড টমেটো গুলো করে যাদের বাগান দেখেছি তারা কিন্তু খালি লাঠি দিয়ে দড়ি দিয়ে কত সুন্দর করে বেঁধে রাখে। রিমি যেখানে পড়তে যায় ওই কাকিমাদের বাড়ি দেখেছো, কত বড় বড় টমেটো পেকে গেছে, পুরো বড় বড় টমেটো। আর ইয়ে একটা করে ছড়ায় কতগুলো করে হয়েছে দেখো, একটা করে ঝুড়ি এই আঙুরির মতন সব ঝুড়ি ঝুড়ি হয়েছে। ওই একটা টমেটো গাছ থাকলে মনে হয় তোর অস্থির। দুটো একটা করে খুব দারুণ হয়েছে টমেটো গাছগুলো, আর ফল দেখো না ভর্তি হয়ে গেছে। একদিন 4টে কাঁচা 3-4টে মতো কাঁচা পূজা তুলেছিল, তুলে আর ওই পুঁটি মাছ দিয়ে আর ঝাল করেছিল, টক টক কিন্তু খুব ভালো লেগেছিল। ইচ্ছে না ছিল আমি এই সাদা মুড়ি ছাড়া খেতে পারি। হ্যাঁ তাহলে এখন তখন এখন কাস্তে নিয়ে চলে এসেছি, দিদি বাড়ি চলে যাবে, আর এখানে একটু পুঁই শাক আছে, এই পুঁই শাকটা কেটে দেব, দিদি একটু বাড়ি গিয়ে খাক, কেননা আমরা তো এখানে আমরা অনেকবার খেয়েছি, দিদি কিন্তু আসে না, দাদার খুব শরীর খারাপ বলে কিন্তু আসে না আর থাকে না, এই কালকের এসেছে আজকের এক্ষুনি চলে যাবে, দাদার শরীর খারাপ, দাদা রেখে চলে এসেছে, থাকতে চাচ্ছে না, তা সে পুঁই শাকটা রান্না করার আর টাইম পাইনি আর সুযোগও দেয় না, চলে যাচ্ছে,
তা এখন কেটে দেবো দিনের পুঁই শাক বাগানে এখন পুঁই শাকটা এখন কাটি। ছোট ছোট করে কেটে নামাতে হবে। দেখো কি করলে হয়। তুমি ডাল সমেত কাটছো? হ্যাঁ, এরকম পুঁই শাক নিয়ে যাবে তো। পুরো ঢাক ঢাক পাতা হয়েছে। পাতাগুলো যেন কত পরিষ্কার বলো। একটা একটা পাতা হয়েছে শুধু দেখো, কত মোটা, কত সুন্দর পুঁই শাক হয়েছে। এইভাবে কেটে কেটে নামাতে হবে। এই দেখো কত সুন্দর কিন্তু কালার হয়ে পেকে গেছে, দেখেছো? আর এবার পাতা দেখুন, এইগুলো কিন্তু দানা হয়ে যাবে। পাকাগুলো হুম, দানা। না তুমি এই পুঁইশাক কিন্তু মাংসটা খেতে পারবে, খুব ভালো লাগে বলো। হ্যাঁ। তুমি যা কেটে দিয়েছো আর বেশি কাটতে হবে না, ওইটা কেটে নিয়ে চলে আসো। এমনি ভাড়াটা আমাদের নামিয়ে দেবে, তাই আমি শুধু বলছি পুঁই শাকটা আছে তুমি নামিও না। বাবা বারবার বলছে ভাড়া নামিয়ে দেবো, পুঁই শাকটার জন্য নামাতে বারণ করছি, কারণ খুব সুন্দর হয়ে আছে, মাঝে সাঝে আমাদের একটু আধা খাওয়া হয়। বাহ, বাবা তুমি তো এটা যা পেরেছো। ইস, দারুণ জিনিস নামিয়েছি দেখো, কত সুন্দর আর কি ব্যাপক লাগতেছে শুধু দেখো। তুমি তো এই যেটা কেটেছো এটা তো অনেক লোকের খাওয়া হয়ে যায়। এখানে কেটে ছোট ছোট করে নিতে হবে জানো, কিন্তু ফেলে দেবো, পাতাগুলো কিন্তু দাগ হয়ে গেছে, কেন পুঁই শাকের তো বয়স হয়ে গেছে। দাগ অ্যাকচুয়ালি নয়, বুড়ো হয়ে গেছে বলে। হ্যাঁ, দাগ অ্যাকচুয়ালি বুড়ো হয়ে গেছে তো, আর কত বড় বড় মোটা মোটা পাতা। কত বড় বড়। আমি ওষুধ খাচ্ছি ঠিকই, আমি এখন কথা বলছি যেন কষ্ট হচ্ছে। এই পূজা অনেকগুলো কিন্তু দানা পেকে গেছে, এই থালাতে কত সুন্দর করে মেলে দিয়েছে। আর তোমার এইগুলো দিয়ে দিচ্ছি কিন্তু এই পাকা সামের, তুমি এইগুলো নিয়ে বাটি করে ভালো করে গিয়ে মেলে দেবে, মেলে দে। আর এই শুকিয়ে গেলি তুমি বাড়ি গিয়ে পুঁতবে, দেখবে এই মোটা পুঁই শাক তোমারও বাড়ি হবে। এটা কিন্তু খুব সুন্দর, এই পুঁই শাকটার বীজটা খুব সুন্দর। তুমি কিন্তু এই দানা সামেত নিয়ে যাবে, দানা সামেত নিয়ে গিয়ে আর তুমি শুকিয়ে নিয়ে কিন্তু তুমি বাড়ি গিয়ে চাষ করবে, আমাদের মতন তোমারও পুঁই শাক হবে। কিন্তু তখন আর কষ্ট করে তখন বয়ে আর নিয়ে কষ্ট যেতে করে হবে। এত দূর থেকে নিতে লাগবে না। আর সত্যি আমার প্রিয়। সবার প্রিয়, আর সবাই বলেছে সত্যি তোমরা একটা পুঁই শাক চাষ করেছো। তোমার হাতে যে পুঁই শাকের বান্ডিলটা আছে হ্যাঁ, এই দেখো এক টুকরো এর থেকে নিয়ে ফেলেছি, অনেক। আবার এইভাবে ফের কিন্তু কেটে নেব, না তো ব্যাগের মধ্যে ঠিক মতন দিতে পারবো না। কেটে নিচ্ছ, আমিও কাটতেছি দেখো। গাছের পেঁপে কত সুন্দর হলুদ হয়ে পেকে গেছে, কিন্তু এইটা কাটবো এখন সবাই মিলে খাবো। পেঁপেটা দারুণ বলো। হ্যাঁ, ও পুরো হলুদ হয়ে গেছে, দানাও হয়েছে খুব সুন্দর। ফোনে যেন একটু বেশি হালকা লাগছে। হ্যাঁ, হ্যাঁ, কেন বলো? কিন্তু বাইরে থেকে, ক্যামেরার বাইরে কিন্তু খুব হলুদ হয়ে গেছে।
হাতে নেই, পেঁপে পেঁপে খাচ্ছে আমাদের বর্ষা। কই পেঁপে ভালো লেগেছে বর্ষা? আমার ভালো লেগেছে না। ও ওর মুখে হাসি দেখো। কত সুন্দর পেঁপে দেখো। খেলে মনে থাকবে যাই বলো। গাছের মিষ্টি গাছের পেঁপে তো। মিষ্টি পেঁপে। না না কিন্তু সিজনে ওই দিদা নিয়ে গেছিলেন, দিদা কিন্তু খেয়েছে, বলে খুব ভালো লেগেছে। হ্যাঁ, হ্যাঁ একটা বড় পাকা দিদা একটা এসে বড় বলছিল। পেঁপে, ওই একটা দিদা এসেছিল, সেই দিদা দেওয়া হয়েছে। দিদা বলছে তোমাদের গাছের পেঁপে খুব সুন্দর বলে, হয়েছে। আমার খালি তোমরা খাচ্ছ, আমাকে একটু দিলে না? তা আমি তো আচ্ছা দাঁড়াও, আমার ছেলে পারুক, পেড়ে তোমাকে দেবে। বাচ্চা খাবে, পেঁপে কেটেছি দেখুন। ও বর্ষা, এগুলো কি করবো, কাটা হয়ে গেছে সব। বর্ষা পিসি শরীর খারাপ দেখতে এসেছে, এসে কিন্তু কান্নাকাটি কিছুই নেই। রিমি যেহেতু আছে ওই জন্য। এই রিমির সঙ্গে আমি সকালে আজকে ওষুধ খেয়েছি, চা মুড়ি খাওয়ার পর এখন দেখছি শরীরটা আবার খারাপ মনে হচ্ছে। এখন কিন্তু আমার একটা দাদা এসে কিন্তু ছুটি কড়াইগুলো দিয়ে গেল। হ্যাঁ, একটা আমার পাশের বাড়ি একটা দাদা আমার এসে ছুটি কড়াইগুলো দিয়ে গেল। কিন্তু এই ছুটি কড়াই আমার বাপের বাড়ি কিন্তু আমার খুঁড়তো দাদা এই ছুটি কড়াইগুলো দিয়ে গেল, যে বিনা ছুটি কড়াইগুলো তোরা একসাথ খা, আমি ভাগ্নির বাড়ি দিয়ে আসবো, ও বোনের বাড়ি দিয়ে আসবো, আর তুমি বোন কাছে করে আছো। তার মানে ওই দাদাটা আমাদের পাশে কিন্তু জায়গা কিনেছে, এই সবসময় জায়গাতে আসে, দেখতে আসে বাগান। তাই এই ছুটি কড়াইগুলো আমার দিয়ে গেল। শুকনো এরকম একটা প্লাস্টিকে করে দিয়ে, আর এই যে ইয়ে কল আছে ভালো চিপটি কল, এরকম চেপে আর রেখে দেবে, কিন্তু বের করে কিন্তু 1 বছর খেতে পারবে, নষ্ট হবে না। কলকাতায় এক দিদিভাই কিন্তু বলে দিয়েছে, বলে এরকম দেখবে ছুটি কড়াই কিন্তু রেখে দেবে প্লাস্টিকে করে, কিন্তু 1 বছর ধরে তোমরা বের করে করে খেতে পারবে। কিন্তু একেবারে ধরো এই দাদা দিয়ে গেল, আমার একটা বোন আছে, বোনের বাড়ি গেলে এরকম দেয়, বলে একেবারে। কারণ আমাদের এখানে অনেক পাওয়া যায়, কম দামেও পাওয়া আর যায়। এখানে কম বলে, সবসময় তো পাওয়া যায় না এগুলো। এই জিনিসটা সবসময় বলে পাওয়া তোমরা যায় না। ছাড়িয়ে গুছিয়ে রেখে দেবে, জল দেবে না, কিন্তু শুকনো ছাড়িয়ে আর প্লাস্টিকে করে রেখে দেবে। তা দেখবো ওই দিদিভাই যা বলেছে, দিদিভাইয়ের কথা রাখবো। ডিপ কিন্তু আমরা ফ্রিজে রেখে রাখতে দেবো। বলেছে, হ্যাঁ, ডিপ ফ্রিজে রাখতে বলেছে। বলেছে যখন পাবে না, ধরো এই গাছগুলো যখন থাকবে না তখন কিন্তু সুটি কড়াই পাওয়া যায় না, আর পাওয়া গেলেও অনেক দাম তখন। তো কোনোদিনই কিনে খেতে পারি না। কারণ আমাদের নাগালের বাইরে ওগুলো এই সেই সময়। একবার বোনের বাড়ি গিয়েছিলাম জানো দিদি, আমার একটা বোন বিয়ে দেওয়া আছে নারায়ণপুর, ওই বোনের বাড়ি গিয়েছিলাম। তাই এই মেজো বৌমা নিয়ে গিয়েছিলাম, পূজার শরীর খারাপ বলে পূজা যায়নি, কিন্তু মেজো বৌমা নিয়ে গিয়েছিল, মেজো বৌমার সাথে এই এতগুলো ছুটি করাই দিয়েছিল। আর আজকের কিন্তু আমার দাদা দিয়ে গেল। তাই প্যাকেটে ভরে রাখা হবে, দেখা যাক কেমন থাকে। এই আমরা প্রথম কিন্তু রাখবো, এর কিন্তু আগে তুমি কেনা ছুটি করার ইচ্ছে কি, কিন্তু তুমি এখন এই গাছা থেকে পেরেছো, আর কি মিষ্টি মিষ্টি তো। তুমি এখন ছাড়িয়ে তুমি খেতে থাকো, কত সুন্দর লাগে শুধু খেয়ে দেখবে। আমরা ওই সিজনে দিদিভাই আমার ওই বোনের বাগানে গেছি, তাই এত খেয়েছি বলার মতো না, কি মিষ্টি লাগতেছে। আর আমার বলতে তুই ঘুরে ঘুরে দেখবি না, খাবি। আমি বলতেছি এ তো আমাদের দেশে নেই, কারণ খাবো বলেই তো এসেছি। আর মেজো বৌমা বলে আমার এত খিদে পেয়েছে, সত্যি তো বাগানে এসে জানো দিদি, আমার কিন্তু খিদে সব বন্ধ হয়ে গেছে, কেননা এত ছুটি খেয়েছি বলার মতন না। শুটি ভালো লাগে তো, এই কাঁচা শুটি তো। বর্ষা খাচ্ছ? ও বর্ষা, পূজার তো খুব শরীর খারাপ, তা পূজা তো পেঁপে গাছে আর উঠতে পারে না, তা আমি একটা বড় লাঠি নিয়ে চলে এসেছি। সবজি পাঠাচ্ছি, ওদিকে তো ডাঁটা কেটে নিয়েছি, তা গোটা মতো পেঁপা দেবো, তার জন্য এখন পেঁপা পাড়তে চলে এসেছি। তা এখন আমি ওই বড় একটা লাঠি নিয়ে নিয়েছি, আমি উঠতে পারবো না। পূজা ওঠে, তা আমি তো পূজা তো শরীর খারাপ, ও উঠতে পারবে না, তাই জন্য আমি এই বড় লাঠি দিয়ে এখন পারবো। বাবা দেখে দুঃখ লাগবে, কেমন গায়ের ইয়ে ঝরছে দেখো। কাদায় পড়েছে, তাই কাদার থেকে কাদায় পড়েছে, তো একটু ভালো করে ধুয়ে দিই।
গাছে থেকে যখন হাত দিয়ে পারতাম তখন কিন্তু কাদায় পড়তো না, আর নোংরা লাগতো না। হ্যাঁ, এখন ওই লাঠি ঠেকনো দিয়ে পাড়া হয় তো ওই নিচে পড়েছে, এই জন্য কাদার মতো হয়ে গেছে। তুমি প্যাকেট ভর্তি করছো, কি করবে? এইগুলো হ্যাঁ, এগুলো তোমার মার দিচ্ছি, শুধু পুঁই শাক নিয়েছে, একটু পুঁই শাকের সাথে এইগুলো দিচ্ছি, বাড়ি গিয়ে ছেলেরা আছে এগুলো এতে রাখবো। হ্যাঁ, ওটা হালকা রৌদ্র খাওয়াবো বলে রেখেছি। তুমি সব ছাড়াও ওদের কিছু তারপরে। দিতে হবে? হ্যাঁ, না না, কিছু দিতে হবে না। কাকিমা বলল যে ওই ভালো করে ছাড়াবে যাতে জল না লাগে, ছাড়িয়ে আর ধোবে না, ওই শুকনো জিনিস নিয়ে কাগজের মধ্যে দিয়ে ভালো করে আটকে দিয়ে আর ফ্রিজের মধ্যে রেখে দেবে। মা তো অনেক শুটি করাই ছাড়িয়ে ফেলেছে, আর এদিকে মা এক প্লাস্টিক পুরো ভরে দিয়েছে। লাউ শাকটা কি করবে? লাউ শাকটা এটা ওই আমার যে দাদা এই দিয়ে গেল না, হ্যাঁ তাই এই দাদার কাছে পাঠিয়ে দিলে কিন্তু আমার মার কাছে কিন্তু লাউ শাকটা পৌঁছে দেবে। হ্যাঁ, হ্যাঁ, আমার মা আবার একটু এই ডাঁটা খেতে একটু ভালোবাসে, তা মা তার আসতে পারে না, তার জন্য ওই আজকে 2 জায়গার জন্য সবজি দু গুছানো জায়গার হচ্ছে। জন্যই সবজি পাঠাবো। কেননা এইটা এই দাদাটা দিয়ে গেল, ওই দাদা কিন্তু যাওয়ার পথে আমার মার কাছে ওটা নামিয়ে দিয়ে দাদা বাড়ি চলে যাবে। মানে 2 মায়ের কাছে যাবে, বোঝা যাচ্ছে যেটা। এটা বাগান থেকে সবে তুলে নিয়েছে মনে হয় কালকে, আজ যাওয়ার পথে দিয়ে গেল। ও বর্ষা, তুমি খাবে? তুলে বর্ষা, মাম তুমি খা। খাবে? ও ফুটি খাচ্ছে। মাম খেয়ে নাও। এর একটা ব্যাগ গুছিয়ে দিয়ে দিয়েছি, এইবার আমার মার কাছে এই ব্যাগটা নিয়ে যাবে, মার কাছে এই ব্যাগটা আগে গুছিয়ে দিই, এই ব্যাগগুলো আগে দিই। হ্যাঁ হ্যাঁ, গাছের নালে গাছের পেঁপা শেষ হয়ে গেছে, এবারে একটা দুটো ঝা আছে আমাদের খেতে হবে। এদেরও ওই দানা পাকা শুধু দিয়ে দিচ্ছি, যদি ওদের বাড়ি কোথায় ফেলে ওদেরও গাছ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লাউ শাকগুলো সুন্দর করে কাটা হয়েছে। হ্যাঁ, পূজা কেটে গুছিয়ে দিয়েছে, আমি ওই ওদিকে একটু কাজ করছিলাম, সুন্দর করে কেটে দিয়েছে, এর ব্যাগের মধ্যে গুছিয়ে দিতে একটু সুবিধা হবে। লাউ পাতা সমেত দিয়েছি, যদি পাতা খায় খাবে। ওটা করে ছুটি আনলো, তা বললে তাহলে এই ব্যাগে গুছিয়ে দাও, তা ঠিক আছে, ব্যাগটা রেখে যা। ছুটি কিন্তু ছাড়িয়ে খুব সুন্দর করে প্যাক করে নিয়ে এই নিয়েছি। অনলাইনে পাওয়া যায় জানো, হ্যাঁ, সেরকমই মনে হচ্ছে এখন। অনলাইনে পাওয়া যায়, সেরকম প্যাক করে তো নিয়ে নিয়েছি। এইটাই থাকবে, দেখবো কতদিন পরে এইটা বের করব। আমাদের 1 বছর রাইসা নাকি থাকে, ওই দিদি ভাই বললো, বলে তুমি 1 বছর পরে বের করে করে দেখবে, রান্না করবে খাবে, যে কোনো করে যা তৈরি করবে খাবে, দেখবে দানা ঠিক থাকবে। তাই এটা কিন্তু এখন খাবো না আমরা, না, যতদিন এটাই আমাদের। যত্ন করে রেখে দেবো, যতদিন না, এখন তো বাজারে হোক বাদায় হোক সব জায়গা তো পাচ্ছি, হ্যাঁ, কিন্তু এইটাই একবার যখনই কোথায় কিছু থাকবে না তখনই বের করব। যে আর ছুটি করে কোথায় পাওয়া যাচ্ছে না, লাস্টে বের করব। হ্যাঁ, এই আমাদের প্রথম কিন্তু এইভাবে স্টকে রাখা হচ্ছে। দেখা যাক যদি এরকমই ভালো হয়, ভালো তো অবশ্যই হবে, তো পরের বছর আরো বেশি করে রাখা হবে। হ্যাঁ, এইটাই এখন প্যাক করে এখন এইটাই ট্রাই করে দেখে নিলাম। হ্যাঁ, কেন দিদিভাই বলেছে, দিদিভাইয়ের কথাটা কিন্তু আমি অমান্য করবো না, কিন্তু ওই জন্য চিন্তা ভাবনা করতেছিলাম যে অনেক ছুটি লাগবে একটা প্যাক করতে, কিন্তু আমার সেই- দাদা দিয়ে গেছে যখন, হ্যাঁ, আমার এটা সেই কিন্তু কথাটা ঠিক ঠিক। মনে আছে যে এটাই কাজে করতে কাজ হবে। এক্ষুনি দিয়ে গেছে, আর এক্ষুনি এক্ষুনি দিয়ে গেছে, প্যাকেট। এক্ষুনি ছেড়ে কমপ্লিট করে। আর এই প্যাকেটটা ঘরে ছিল, রাইসার জন্য খাবার নিয়ে এসেছিল, কিন্তু সেইটা রাইসার খাবারটা ঢেলে নিচ্ছে, ওই জন্য এই কুকুরের ছবি আছে। হ্যাঁ, এই রাইসার খাবারটা ঢেলে খুবই নিয়ে ভালো হলো, এক কাজে সব হ্যাঁ, হয়ে গেল বলো। ওই জন্য এইটা করে রাখলাম। ঠিক আছে, দেখি আমি এখন যাই, অন্য কাজে যাই। ব্যাগগুলো গুছিয়ে নিয়েছি, দাদা যখন আসবে দাদা দিয়ে দেবো, দিদি যখন যাবে দিদির হাতে ব্যাগ দিয়ে দেবো। এখন একটু কাজ বাজ করি।
বর্ষা তো আগে দিতে হবে। একটা হাত দেখে দাও, হাত। হ্যাঁ রে বর্ষা। সকালে ছেলেরা সব কাজে চলে গেছে, রান্না করে দিয়েছি, সব চলে গেছে খেয়ে দে। আবার দিদি থাকতে চাচ্ছে না, চলে যাবে। আবার ফের একটু রান্না করলাম, তাড়াতাড়ি করে একটু বাজারে গিয়েছিলাম, গিয়ে একটু মাংস নিয়ে এসেছি, একটু আবার মাংস রান্না করলাম। হাত দিও না, দেখি খেতে পারবে, দেখি। না ঝোল খাবো। পূজার জন্য কিন্তু এই আমি জ্যান্ত মাছের ঝোলেই কিন্তু পাতলা করে করেছি। তা আজকের সে ঝোলটা কিন্তু একটু বসে গেছে, কেননা ঈদ থেকে সকালে খাবার দিয়েছি তো, ওই জন্য একটু বসে গেছে। পূজার জন্য জ্যান্ত মাছ দিয়ে ঝোল করে দিয়েছি, আর এখানে একটু অল্প করে একটু মাংস করেছি। রিমিকে একটু দেবো এটা? আচ্ছা, ঠিক আছে, আচ্ছা দিচ্ছি। ও তো একটু খায়, আমাদের মতো খায়। মাংসটা কেমন হয়েছে বর্ষা? দারুণ হয়েছে, ও বর্ষা কেমন হয়েছে? দারুণ হয়েছে, অনেক তোমার কেমন লাগলো ভালো লাগলো। বর্ষা? এই নতুন অতিথিরা জিজ্ঞেস করছি, কিছু বলছে না, শুধু চমক করে লজ্জা দেখছে। পাচ্ছে না, কোনোদিন আসে না। আর ওর মায়ের সঙ্গে আছে এটা ভালো বলতে হয়। হ্যাঁ। ওর ঠাম্মার সঙ্গে এখন খেতে না, বসে আমরা গেছে। একসাথে সবাই বসে যাই। হ্যাঁ, নাও তুমি মাছ দিয়ে দাও, তুমি নিয়ে নাও, আর মাছের ঝোলটা এপারে দাও, আমি নিয়ে নিচ্ছি। এরকম ললিপপ খাও। খাও। ভালো হয়েছে। অনেকদিন পরে মাংস খাচ্ছি, খেতে সেই মজা, মাংস খেতে সেই মজা একদম। ওরে বাবা, দারুণ লেগেছে। বর্ষা ও কিছু বলছে না, ও চুপচাপ খেয়ে নিচ্ছে। ও বর্ষা, দেখো একবার এদিকে। ওদিকে থাকো। দেখে তাকাও, পট কথা বলছিল, আর এখন ভিড়ের সামনে মুখ হামতি করে আছে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, রান্না বাড়া করে খেয়ে দিয়ে সব গুছিয়ে নিয়ে নিয়েছি। দিদি আর আমি বসে এখানে একটু গল্প করছি। দিদি দাদার গল্প করছে, দাদা খুব অসুস্থ, রেখে চলে এসেছে, দিদি খুব টেনশন করছে। একটা রাত রেখে এসেছে মানে দিদির এক যুগ, কেননা খুব এত শরীর খারাপ, কোথায় রেখে যায় না। তা শুধু মেয়ের খবর শুনেছে বলে তাড়াতাড়ি করে চলে এসেছে ছেলেদের কাছে বলে। তা যাই হোক, দিদা থাকতে চাচ্ছে না, চলেই যাবে। দাদা রেখে এসেছে বলে থাকবে না, চলে যাবে। তা যাই হোক, গল্প করছি দুই দিদি। আর বড় করবো না, আগামী পর্বে দেখা হচ্ছে। টাটা।